প্রিয় এইচএসসি ২৫, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আমাদের ফার্স্ট পেপারের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, সেটা হচ্ছে আমেরিগো এ স্ট্রিট চাইল্ড। আমেরিগো এ স্ট্রিট চাইল্ড এবার বা ২০২৫ এর জন্য অনেক ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। যার কারণে আমরা এটা খুব বিস্তারিত আগের ২ টা ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম। প্রথমত আমরা এই ভিডিওটাতে আমরা আজকে একটা প্র্যাকটিস করব, যে প্র্যাকটিসটা হচ্ছে ফ্লো চার্টের উপরে। আমেরিগো এই স্ট্রিট চাইল্ড থেকে আমাদের যে ফ্লো চার্টটা থাকবে বা এই ফ্লো চার্টটা যেটা খুব সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, এই কারণে আমরা এটা প্র্যাকটিস করছি। তো চলো আমরা একটু প্র্যাকটিস করি। এখানে বলছে যে বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ মেক্স এ ফ্লো চার্ট গিভিং ইনফরমেশন, কিছু তথ্য দাও অ্যাবাউট আমেরিগোজ লাইফ, আমেরিগোর জীবনের সম্পর্কে কিছু তথ্য দাও। শোয়িং আমেরিগোজ সাফারিংস আফটার হিজ প্যারেন্টস সেপারেশন, আমেরিগোর বাবা মা যে সেপারেট হয় বা ডিভোর্স হয়ে যায় তাদের মধ্যে, তারপরে আমেরিগোকে কোন কোন দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে হয়, কি কি সার্ভাইভ বা স্ট্রাগল করতে হয়, সেটার কথা বলছে। তো প্রথম কথা হচ্ছে যে তোমাদের প্যাসেজটা জানার আগে সবচাইতে ইম্পোর্টেন্ট হচ্ছে যে প্যাসেজগুলো অর্থ করে জানতে হবে। আর প্যাসেজ যদি অর্থ করে না জানতে পারো তাহলে কিন্তু খুব মুশকিল, বা কোনো কোশ্চেন এমসিকিউ, ফ্লোচার্ট, সামারি বা কোশ্চেন যে কোনো একটা কোনোটাই তখন আর অ্যান্সার করতে পারবে না। তো এজন্যে আগে যে প্যাসেজ বা ভিডিওগুলো আমরা দিয়েছি সেটা তোমরা আগে দেখে আসো। তারপরে এই ফ্লোচার্টটার অ্যান্সার করার চেষ্টা করো। তো চলো আমরা আগে একটু অ্যান্সার করি। ১ নাম্বারটা দেয়া থাকে লিভিং অন স্টেট অ্যালোন। তো আমরা জানি যে আমাদের ফ্লোচার্টের যে নিয়মটা আছে, সেই নিয়মটা হচ্ছে যে আমাদের ১ নাম্বারটা আসলে যেটা দিয়ে করা থাকবে, আমাদের পরবর্তী অংশগুলা সেটা দিয়েই শুরু করতে হবে। ১ নাম্বারটা যদি ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করা থাকে, তাহলে পরবর্তীতে আমাদের ২ নাম্বার থেকে শুরু করে পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি দিয়েই বাকি অংশগুলা ফ্রেজ আকারে আমরাকে বসাতে হবে। তাহলে আমি যে ১ নাম্বার এখানে লিখেছি লিভিং অন স্ট্রিট অ্যালোন, এটা আমাদের বোর্ড কোয়েশ্চেন। এটা আমাদের ২০২৩ সালে কুমিল্লা বোর্ডে পড়েছিল। এখন দেখো ফ্লোচার্টে প্রথমত আমাকে কিন্তু বক্স করে অবশ্যই লিখতে হবে। যদি আমরা এখানে বক্স করতে ভুলে যাই তাহলে কিন্তু আমাদের এটা আর ফ্লোচার্ট হবে না। তখন একবারে আমরা 0 পাবো। তো সবচাইতে ভালো উপায় হচ্ছে ফ্লোচার্টের বক্স করে লেখা, এবং ১ নাম্বারটা যেটা দিয়ে শুরু করা থাকবে বাকি অংশগুলা আমরা সেটা দিয়েই শুরু করব। তো আমেরিকো আমরা জানি যে ১ নাম্বারটা হচ্ছে লিভিং অন স্ট্রিট। আমেরিকোর বাবা-মার সেপারেশনের পরে আমেরিকো আসলে রাস্তায় থাকে এবং সে বলে যে আমি নেক্সট রাত্রে কোথায় থাকবো এটা আমি আসলে জানি না। তো কি, কি সারভাইভ করতে হয় আমরা একটু খেয়াল করি। প্রথমত হচ্ছে যে লিভিং অন স্ট্রিট অ্যালোন, রাস্তায় থাকে আমেরিকো। তারপরে আমরা জানি যে আমেরিকো তার জীবিকা নির্বাহের জন্যে কি করত? কালেক্টিং ট্রাশ। মানে হচ্ছে ট্রাশ মানে হচ্ছে ময়লা আবর্জনা। তাহলে ময়লা আবর্জনা সংগ্রহ করত। এটা হচ্ছে আমাদের ২ নাম্বার পয়েন্ট। আমরা জানি যে পরের অংশটা বলি, আমেরিকো এই ট্রাশ কালেকশনটা ছেড়ে দিয়েছিল তার যখন একটা ইনফেকশন হয়েছিল তারপরে, এবং এরপরে সে কি করে? এরপরে সে একটা আইসক্রিম শপ ওনারের অধীনে কাজ করে এবং সেলিং আইসক্রিম। মানে হচ্ছে যে আইসক্রিম বিক্রি করে কোথায়? অন দ্য বিচ। সমুদ্র সৈকতে যায় সে আইসক্রিম বিক্রি করতে। তাহলে এখানে এই অংশটা হচ্ছে আমাদের ৩ নাম্বার পয়েন্ট। ৪ নাম্বার অর্থটা হচ্ছে যে আমরা আসলে জানি যে আমেরিকো আমেরিকার কিছু বন্ধু ছিল। আমেরিকার কিছু বন্ধু কিছু ওয়ার্কিং করতো কোথায়? ফ্যাক্টরিতে। কিছু শু শাইনিং করতো, শু শাইনিং এর কাজ করতো। কিন্তু এখানে যেহেতু আমেরিকার হিসেবে বলেছে, তাই আমরা অবশ্যই আমেরিকার জীবনের উপরেই এটা একটু দেয়া উচিত। তো ওই কারণে আমরা এখানে বলতে পারি যে স্লিপিং স্লিপিং অন দ্য স্ট্রিট। রাস্তায় এসে আসলে ঘুমাতো। এটা হচ্ছে আমাদের ৪ নাম্বার পয়েন্ট। তোমরা অবশ্যই এটা একটু ভাগ করে নিবা। কারণ একটা ফ্লো চার্টের সাথে আরেকটা ফ্লো চার্ট কিন্তু লেগে থাকবে না। তোমরা অবশ্যই এ ব্যাপারে সতর্ক থাকবা। আমাদের ৫ নাম্বার যে অংশটুকুটা, সেটা হচ্ছে যে আমেরিকো আমরা জানি যে না খেয়ে থাকতো। আমেরিকো না খেয়ে থাকতো। এ কারণে আমরা এখানে দিব হচ্ছে হাংরি, বিং হাংরি। তাহলে অবশ্যই সে কি থাকতো? না খেয়ে থাকতো। এ কারণে আমরা হচ্ছে যে ১ নাম্বারটা নিয়ম অনুযায়ী অ্যান্সার গুলা করব। আমরা ১ নাম্বার যেহেতু লিভিং অন দ্য স্ট্রিট আছে, মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি দিয়ে আছে। ওই কারণে অবশ্যই আমরা পরবর্তী সকলগুলাই ১ থেকে ৬ পর্যন্ত যে অংশগুলা থাকবে, অবশ্যই আমরা প্রত্যেকটাতেই আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করব। এরপরে ৬ নাম্বার যে অংশটা আছে, আমরা জানি যে আমেরিকো
রাস্তায় থাকতো, রাস্তায় ঘুমাতো, কিছু খেতে পেত না। অথবা কি ছিল যে বিং তো আমরা এখানে নট যদি না দিই তাহলে এখানে আমরা অ্যান্সারটা করব যে ইনফেক্টেড বিং ইনফেক্টেড উইথ ইনফেকশন। আমরা জানি যে আমেরিকো ট্রাস কালেকশন করতে যেয়ে সিরিয়াস ইনজুরিতে পড়েছিল বা ইনফেকশনে পড়েছিল এবং একটা ডাক্তার তাকে এখান থেকে দূরে থাকতে বলেছিল। তো যার কারণে অবশ্যই আমরাকে এভাবে এগুলোর অ্যান্সার করতে হবে। মনে রাখবা ফ্লো চার্টের অ্যান্সার করতে গেলে আমাদেরকে ১ নাম্বারটা দেয়া থাকবে এবং আমাদেরকে ২ নাম্বার থেকে শুরু করে পরবর্তী ৬ নাম্বার অংশ পর্যন্ত এটা আমাদেরকে অ্যান্সারগুলা করতে হবে এবং এটাতে টোটালটাতে আমাদের এইচএসসি ২৫ এর জন্যে মার্ক থাকবে হচ্ছে ৫ নাম্বার। তো আজকে এ পর্যন্তই। তোমরা পরবর্তীতে কোনো ভিডিও লাগলে অবশ্যই কমেন্ট করো। আমি ইনশাআল্লাহ দিয়ে দেব। আসসালামু আলাইকুম।